Audio Jungle. Audio Jungle. আজকে আমি চিকেনের আপনাদের একটা খুব সহজ রেসিপি করে দেখাবো। হাতে কিছুটা টাইম নিয়ে এটা আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো। আর আজকের আমাদের রেসিপি চিকেন ললিপপ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমরা 700 গ্রাম চিকেনের লেগ পিস নিয়ে সেগুলিকে সুন্দরভাবে ললিপপ বানানোর জন্য কেটে নিয়েছি। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিকেনগুলি ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে 2 চামচ নুন, হাফ টুকরো লেবুর রস, এক চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ বেসন দিয়ে তারপর একটা ডিম ফাটিয়ে নেব। এরপর 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর 30 মিনিট পর কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে দেব। এরপর লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। আপনারা এটা লো ফ্লেমেই করবেন, কেননা হাই ফ্লেমে করলে বাইরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরের চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেব। ওই একইভাবে বাকি চিকেনগুলো আবার ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর একটা পাত্রে তুলে নেব। তারপর একটা পাত্রে 4 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1 চামচ গোলমরিচ গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তারপর কড়াই গরম করে তাতে তেলটা গরম হয়ে গেলে 4 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর 1 চামচ আদা কুচি দিয়ে দেব। সেটাকেও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর 1 চামচ রসুন কুচি দিয়ে দেব। এটাও খুব ভালোভাবে নেড়ে নেব। তারপর কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও গোলমরিচ দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তারপর 1 চামচ সয়া সস, 4 চামচ টমেটো সস দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। গ্রেভিটা একটু ফুটে এলেই তাতে পরিমাণ মতো নুন ও অল্প গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব।
এরপর খুব সাবধানে নাড়িয়ে নেব। ললিপপগুলি তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু চিকেন ললিপপ। গার্নিশিংয়ের জন্য কয়েকটা পেঁয়াজ কুচি, লেবুর টুকরো ও পুদিনা পাতা দিয়ে দেব। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটা অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।